খুব খারাপ লাগছে একটাই জিনিস, যে দেবজিৎকে আজকে সামনে দাঁড়িয়ে বুক চওড়া করে লড়তে হচ্ছে। তারা কোথায়? সেই সমস্ত তৃণমূলের নেতারা কোথায় যারা এই সিএনএ আলোকিত করে নানান কথা বলতেন, 250টি আসনের দাবি করেছিলেন? এবার সেই সব সিনিয়র তৃণমূলী নেতারা কোথায়? একটু অ্যান্টি এজেন্ডা থাকলেই তৃণমূল বলছে আমরা লোক দেবো না, আজকে আমাদের লোক নেই। দেবজিতের মতো ছেলেদেরকে ফেস করতে হচ্ছে, ইয়াং জেনারেশনকে ফেস করতে হচ্ছে, কখনো উপাসনাকে ফেস করতে হচ্ছে, কখনো দেবজিৎকে ফেস করতে হচ্ছে। আমি তো বলবো দে আর ব্রেভ, তারা একটা পলিটিক্যাল পার্টির আদর্শে বিশ্বাস করে, কিন্তু তারা কই? আমি আজকে তাদের খুঁজছি আজকের অনুষ্ঠানে বসে, যারা বড় বড় চওড়া চওড়া বাত দিত এখানে বসে, বিরাট বিরাট বক্তব্য রাখত। তারা কোথায়? তাদের তো উচিত আজকে যখন বিরোধীর আসনে তারা বসছেন, তারা কনফেস করবেন না? 21-এর পরে বিজেপির লোকের আসেনি, আজকে তারা সেই সাহসটুকু দেখাতে পারছেন না, সেই মেরুদণ্ডটুকু তাদের নেই। এটাকে গণতন্ত্র বলে? এটাকে গণতন্ত্র বলে? মানে গণতান্ত্রিক সিস্টেম একদল রুল করবে, আরেক দল বিরোধিতা করবে, সেই জায়গাটাই নেই এখন। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার দীর্ঘ এতদিনের ক্যারিয়ারে আমি প্রথম দেখলাম এরকম, প্রথম এই বিপর্যয়। আমি তাও সম্মান জানাবো উপাসনা দেবজিৎদের মতো যারা লড়াই করছে তৃণমূলের হয়ে অ্যাটলিস্ট, কিন্তু ওরা তো সেই দিন বড় বড় কথা বলেনি। প্রতিশ্রুতির যখন জোয়ার বইতো তখন তোরাই চেয়ারে বসে বিজেপিকে গালিগালাজ করেনি, বা অন্যান্য রাজনৈতিক দলকে বলেনি যে ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে। ভোটের আগেই মানুষ ভোট দিতে পারেনি 250টা আসন, ভাবা যায়? কত বড় দাবি করেছিল, তারা কোথায় আজকে? সেই সব আমি নাম করছি না, একের পর এক তারা অনেকে মিনিস্টার, তারা অনেকে বড় বড় স্ট্রেচারাল পোস্ট হোল্ড করেছিলেন, নেই, হওয়া, ভ্যানিশ। আসুন আজ আপনাদের সামনে একদম প্রথম রাজ্যের আজকে বাজেট অধিবেশনের যে জবাবি ভাষণ ছিল, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন, তার এগেনস্টে, তার মুখ বন্ধ করবার জন্য কিভাবে 102টো মামলা তাকে দেওয়া হয়েছিল, কি করে 104টি কেস তার এগেনস্টে করা হয়েছিল, বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছিল। এটাই ছিল তো তৃণমূল জামানার গণতন্ত্র। আসুন কি বলছেন শুনবো। কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো? আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো